হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি কামরুল হাসান দীপু, গ্যাজেট 360 ডিগ্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। হাতে অ্যান্টিকেটার নিয়ে আসছি, বুঝতেই পারছেন যে আজকে কী হতে চলছে। তো কথা না বাড়িয়ে আজকে রিভিউ শুরু করা যাক। আমার হাতে যেটা দেখছেন পড়ে যাচ্ছে, হাতে যেটা দেখছেন এটা কিন্তু Xiaomiর MI নোটবুক এয়ার 13 ইঞ্চ। Xiaomi MI নোটবুক এয়ার 13 ইঞ্চ। এখানে এর বিস্তারিত কনফিগারেশান লিখে আছে, কিছু কিছু ম্যাক্সিমাম চাইনিজে আছে। তো আমি যেটুকু পড়তে পারছি সেটা হচ্ছে MI নোটবুক এয়ার 8th জেনারেশন i5, 8GB DDR4 RAM, 256GB SSD আর Nvidia MX150 ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। তো আনবক্স করছি। এ হচ্ছে নোটবুক এয়ারটি। কালারটা হচ্ছে স্পেস গ্রে কালার, দেখতে অনেকটাই অ্যাপেলের ম্যাকবুক প্রোর মতোই। ফুল অ্যালুমিনিয়াম, এখানে কোনো Xiaomiর ব্র্যান্ডিং নেই। পেছনে এটা অরিজিনাল উইন্ডোজ দিয়ে আসছে, উইন্ডোজের লোগো, মাইক্রোসফট অফিস 2016 সেটার একটা স্টিকার আছে, AKGর স্পিকার, এনভিডিয়ার একটা লোগো আছে। আর এবার ভিতরে দেখছি, এটাতে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, টাচপ্যাডের সাথে, ট্র্যাকপ্যাডের সাথেই ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। এটা খুব অ্যাকুরেট ফিঙ্গারপ্রিন্ট, কয়েক সেকেন্ডে আপনার উইন্ডোজটা লগ ইন হয়ে যাবে, আপনাকে পাসওয়ার্ড টাইপ করার প্রয়োজন নেই এখানে। আর পাওয়ার অন করছি, ওই যে MIর লোগোটা আসলো, এখানে MI ব্র্যান্ডিং আছে, MI নোটবুক এয়ার 13.3, এই যে অন হয়ে গিয়েছে। এটা ডিসপ্লেটা হচ্ছে 13.3 ইঞ্চ ফুল HD IPS ডিসপ্লে। এটা কিবোর্ড হচ্ছে ব্যাকলিট কিবোর্ড। এটা 8th জেনারেশন কোর i5, কোয়াড কোর i5, এই টার্বো বুস্ট আপ টু 4 GHz পর্যন্ত। এটা 4 কোর 8 থ্রেড, র্যাম পাবেন 8GB DDR4 এর র্যাম, আর SSD পাবেন 256GB M.2 SSD। আর এটাতে স্পেশাল যে বিষয়টা সেটা হচ্ছে এটার আপনি যদি ফর্ম ফ্যাক্টরটা দেখেন, এটা কিন্তু অনেক স্লিম ল্যাপটপ। মানে আমি যদি অ্যাপেলের ম্যাকবুক প্রো অর এয়ারের সাথে তুলনা করি, সেক্ষেত্রে যেটা আমরা দেখি যে অ্যাপেলে সাধারণত ম্যাকবুক প্রো 13 ইঞ্চ অথবা ম্যাকবুক এয়ারে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু থাকে না। ম্যাকবুক প্রো 13 ইঞ্চ মডেলে আপনি শুধুমাত্র ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পাবেন, এবং ম্যাকবুক এয়ারের ক্ষেত্রেও তাই পাবেন। বাট এই মডেলটাই আপনি ফর্ম ফ্যাক্টরটা ম্যাকবুকের মতো হলো, এটাতে ইউজ করা হচ্ছে পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড, সেটা হচ্ছে Nvidia Gforce MX150। MX150টা Nvidia নিউ জেনারেশনের একটা গ্রাফিক্স কার্ড, এবং এটার হচ্ছে DDR5 এর মেমোরি, সো নট DDR3, এটা DDR5 2GB, এবং DDR5 2GB। এটা দিয়ে আপনি যারা সাধারণত কন্টেন্ট ক্রিয়েটর, দেখা যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করছেন কিন্তু আপনার কোথাও প্রেজেন্টেশন করা লাগছে বা ইনস্ট্যান্ট আপনার কোনো কন্টেন্ট করা লাগছে, যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি উইদিন ফিউ আওয়ার্সের মধ্যে আমরা যারা প্রোডাকশান করছেন, সেক্ষেত্রে বড় গেমিং ল্যাপটপ ক্যারি করা তো পসিবল না। এটা অনায়াসে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায়, এবং MX150টা ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড, এটা দিয়ে যে কোনো ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারবেন, এবং মিড রেঞ্জ এবং হাই রেঞ্জের গেমও আপনারা এটা দিয়ে খেলতে পারবেন। হ্যাঁ, এটার উপরে যে গ্লাসটা, এটা কিন্তু কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হয়েছে। হ্যাঁ, এটাতে কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হয়েছে, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট গ্লাস। এটা কিন্তু টাচ স্ক্রিন না, বাট প্রথমে যে কেউ দেখলে হয়তো মনে করতে পারবে এটা টাচ স্ক্রিন, কারণ সাধারণত আমরা যেটা দেখি যে নন টাচ স্ক্রিন প্যানেলগুলোতে ডিসপ্লেতে করে গ্লাস থাকে না। আমরা ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে ডিসপ্লেতে গ্লাস থাকে না, বাট এটার ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হয়েছে, যেটা খুব ডিউরেবল, যেটা খুবই ডিউরেবল একটা গ্লাস। এবং এটার আমি এবার আইওর কথা যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে USB Type-C আছে, এখানে রেগুলার USB পাবেন,
এই সাইডে যদি দেখি এখানে HDMI ফুল সাইজ HDMI পাবেন এবং আরেকটা USB, আর এটা হচ্ছে হেডফোন জ্যাক। সো সবগুলা পোর্টেই অ্যাভেলেবেল আছে। সাধারণত অ্যাপেলের ম্যাকবুক 13 ইঞ্চের ক্ষেত্রে এখন যেটা হয় যে ওদের টাইপ সি পোর্টের কারণে অনেকে ডঙ্গল নিয়ে ঘুরে, দেখা যাচ্ছে যে পোর্টটা টাইপ সি বাট ওনার যে ইউএসবি ইউজ করছে যে ওটা হচ্ছে ইউএসবি টাইপ এ, কিন্তু সেক্ষেত্রে তো ডঙ্গল নিয়ে ঘুরতে হয়, অনেক সময় খুব প্রবলেমে পড়তে হয়। বাট এই ল্যাপটপটার ক্ষেত্রে ওই প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হবে না, কারণ টাইপ সি আছে প্লাস টাইপ এ আছে। আর এই ল্যাপটপটা দেখতে অনেকটাই অ্যাপেলের ম্যাকবুক, আমি বলবো যে প্রোর মতোই। তো সেক্ষেত্রে যদি প্রাইজের কথা চিন্তা করি, সেক্ষেত্রে অ্যাপেলের ম্যাকবুক প্রোর চেয়ে অনেক বেটার প্রাইজে এই প্রোডাক্টটা পাবেন আপনারা। আর গ্যাজেট 360 ডিগ্রিতে তো অবশ্যই অন্যরা যে প্রাইসটা অফার করে তার চেয়ে বেটার তো পাবেনই। আর আমাদের যারা আগের কাস্টমার আছেন তারা আমাদের সম্পর্কে জানেন, নতুন যারা আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভাইয়া আপনারা আমাদের শোরুমে আসেন, আমাদের প্রোডাক্ট দেখেন, প্রোডাক্ট ইউজ করেন, তারপরেই বুঝবেন যে গ্যাজেট 360 ডিগ্রি আসলে আপনাদেরকে কেমন প্রোডাক্ট এবং সার্ভিস দেয়। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন।